অর্জুনের 12 বছরের বনবাস এবং উলুপি ও চিত্রাঙ্গদার সঙ্গে তার বিবাহ। হরে কৃষ্ণ নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকাল তো সাময়িকটা কেউ সুস্থ থাকে না, আজকাল খাবারও ঠিক নেই, আর আমরা অনেক কিছু মানি না। আর না মানি না বলেই আমরা নানান রকম অশান্তির মধ্যে আমাদের দিনকাল চলতে থাকে। আর আমরা ধর্মটাকেও এখন পিছিয়ে রেখেছি, আর ধর্মটাকে পেছনে রেখেছি বলেই আজ ধর্মের পতন শুরু হয়েছে। আমি চাই হিন্দুরা হিন্দুদের ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান রাখুক। যখন হিন্দুদের সম্বন্ধে কথা উঠবে তখন আসল সত্য কথা যেটা সেটাই তারা বলুক। আমরা যেটা দেখতে পাই সেটা সম্পূর্ণ সত্য না। এর জন্য আমরা কখনো হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে আটকে যাই বা আমাদের হিন্দু ধর্মের প্যাচেই আমরা পড়ে যাই, কিন্তু সঠিক তথ্যটা আমাদের অনেকের জানা নেই। যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিও করা। আমি যত ভিডিও করেছি সমস্ত ভিডিও হিন্দুদের জন্য করে থাকি। চলুন শুরু করব। আজকে আমি আপনাদের কাছে জানাবো অর্জুনের 12 বছরের বনবাস এবং সেই বনবাসকালে উলুপি ও চিত্রাঙ্গদার সঙ্গে তার বিবাহ হয়েছিল। সেটা কি করে হলো, কি বৃত্তান্ত, আসুন শুরু করি। নমস্কার। অর্জুন যখন নানান জায়গায় বন পাহাড়ে যেতে থাকে এবং তখন তার সঙ্গে রাজ্যের কিছু মুনি ঋষিরাও ছিল। মানে অর্জুন যখন বনবাসে যাওয়ার জন্য রেডি হন তখন অনেক মুনি ঋষিরা তার সঙ্গে চলতে শুরু করে। তারা অর্জুনের এমন সিদ্ধান্তকে বাহবা দেন, মানে মুনি ঋষিরা, এবং নানান জায়গায় বর্ণনা করতে থাকেন। মানে অর্জুন যখন বনবাসে চলে যাচ্ছেন তার সঙ্গে ঋষিরাও যাচ্ছেন এবং ঋষিরা সেসব জায়গায় নানান বর্ণনা দেন অর্জুনকে, এবং অর্জুনের সঙ্গে ওই ঋষিরা ছিলেন। এইভাবেই চলতে চলতে তিনি হরিদ্বার চলে আসেন। সেখানে কিছুদিন অর্জুন তাদের থেকে যান এবং নিত্য সকালে তিনি গঙ্গা স্নান করেন। এমন একদিন তিনি গঙ্গায় স্নান করছিলেন, তখন এক নাগকন্যা অর্জুনকে দেখে কামাসক্ত হয়ে পড়ে এবং তাকে টেনে নিয়ে যান জলের তলায়। তারপরে সেখান থেকে তার রাজভবনে নিয়ে যান। ওখানে গেলে অর্জুন তাকে জিজ্ঞাসা করে, কে তুমি, আর আমাকে এমন করে কেন এনেছো, এখানে কেন এনেছো? বলে, আমি নাগকন্যা, আমি ঐরাবত বংশের কৈরব্য নাগের কন্যা উলুপি। তাহলে কি বলছে? যে কন্যা অর্জুনকে দেখে কামাসক্ত হয়ে পড়েছিল, তিনি বলছেন, আমি ঐরাবত বংশে কৈরব্য নাগের কন্যা উলুপি, আমি আপনাকে বিবাহ করতে চাই। আমি আপনার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। আমি আপনাকে অনেক আগের থেকে চিনি এবং স্বামী রূপে আপনাকে চিহ্নিতও করে নিয়েছি। তখন অর্জুন বলে, আমি নিয়ম ভঙ্গের কারণে এখানে এসেছি। আমি এমন অবস্থায় আমি কারোকে বিবাহ করতে পারি না। তখন উলুপি বলে, আমি সব জানি। আপনি দ্রৌপদীর মর্যাদা রক্ষার্থে আপনি বনবাসে এসেছেন, এগুলো আমি জানি। তথাপি যদি আপনি আমাকে বিবাহ না করেন তবে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। আর কারো প্রাণ নেওয়া যদি আপনার কাছে ধর্ম হয়ে থাকে তবে আপনি চলে যান। তখন অর্জুন দেখলো কারো প্রাণ নেওয়া তার ধর্ম নয়। তখন তিনি উলুপিকে রাজি হলেন এবং উলুপিকে বিবাহ করেন। এতে উলুপি খুব খুশি হয় এবং ওই রাত্রে উলুপির সঙ্গে অর্জুন এক রাত বিবাহ করেন এবং এক রাত কাটান বা ফুলসজ্জা হয় তার সাথে, উলুপির সাথে। পরের দিন প্রাতে অর্জুন চলে যেতে চায়। তখন উলুপি তাকে বিদায় জানায় আর বলে, আপনার সন্তান আমি বড় করব, আর কোনোদিন আপনাকে কোনো জল প্রাণী আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই বরদান করার পরে অর্জুন খুব খুশি হয় এবং অর্জুন সেখান থেকে চলে যায়। তার মানে অর্জুন একদিন উলুপিকে বিবাহ করে এবং এক রাত উলুপির সঙ্গে সে কাটায়। সেখান থেকে বিদায় নিয়ে অর্জুন আবার পুনরায় হরিদ্বারে ফিরে আসে এবং মুনি ঋষিদের এসে এই কথা জানান। তখন ঋষিরা বলেন, তুমি যা করেছো তা ধর্ম রক্ষা করেছো, এতে তোমার কোনো পাপ হয় নাই। তারপরে অর্জুন আর ঋষিরা চলতে চলতে কলিঙ্গ দেশে এসে পড়েন। তখন তার সঙ্গে ঋষিরা ওখান থেকে ফিরে যান। মানে কলিঙ্গ দেশে অর্জুন আসার পরে তার সঙ্গে তো ঋষিরা তারা আবার চলে যান। ওখান থেকে অর্জুন চলতে চলতে মণিপুরে চলে আসেন। ওইখানে রাজা চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদাকে দেখে অর্জুনের মনের মধ্যে প্রেম জাগে এবং তিনি চিত্রাঙ্গদার প্রেমে আসক্ত হয়ে পড়েন। তখন তিনি চিত্রবাহনকে বলেন যে, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, আমি অর্জুন। তখন রাজা বলেন, আপনি অর্জুন, আপনাকে তো আমি খুব ভালো করে চিনি। আপনার পঞ্চপাণ্ডবের এক ভাই
সব ঠিক আছে, কিন্তু আমার কন্যাকে যদি আপনার সঙ্গে বিবাহ দিতে চাই, তবে আমার কিছু শর্ত আছে, সেটা আপনাকে মেনে নিতে হবে। তখন অর্জুন বলে, কি বলুন, কি ব্যাপার? তখন চিত্রবাহন অর্জুনকে বলেন, আমাদের বংশে প্রভাঞ্জন নামে এক রাজা ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। তখন তিনি ঘোরতর শিবের আরাধনা করেন বা তপস্যা করেন। তখন মহাদেব প্রসন্ন হয়ে তাকে দেখা দিয়ে বর দিতে চান। তখন সেই রাজা মহাদেবকে বলেন, আমার বংশে কোনো সন্তান হয় না, তাই আপনি যদি আমাকে সন্তান দান করেন তাহলে সেটা খুব ভালো হবে। তখন মহাদেব বলে, তথাস্তু, আমি তোমাকে বর দিচ্ছি, তোমার বংশের সবার একটি করে সন্তান হবেই হবে। এই বর দিয়ে যখন চলে যান, এরপর থেকে চিত্রবাহন বলছে, এরপর থেকে আমাদের বংশে একটি করে সন্তান সবার হচ্ছে। তাই আমার একটি কন্যা হয়েছে, আমার তো কোনো পুত্র নাই, একটি কন্যা, তা আমার তো আর সন্তান হবে না। তাই আমার কন্যাকে আমি পুত্রের ন্যায় বড় করেছি। যদি আমি আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিই, তাহলে এই কন্যাকে আমি আমার রাজ্যের থেকে বাইরে বার করব না। এই কন্যার গর্ভে যে সন্তান জন্ম নেবে, সেই সন্তানকে আমার কাছেই দিয়ে যেতে হবে, কারণ কন্যা সন্তান তো আর রাজ সিংহাসনে বসবে না। যদি এই সত্ত্বে তুমি রাজি হও, তাহলে তুমি আমার কন্যাকে বিবাহ করতে পারো। তখন অর্জুন চিত্রবাহনের এই শর্তে রাজি হয়, বলে, হ্যাঁ, আমি আপনার কন্যাকে বিবাহ করব এবং সন্তান হলে আপনাকে সেটা দিয়ে আমি চিত্রাঙ্গদা থেকে নিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরে যাব। তখন চিত্রবাহন খুশি হয় আর চিত্রাঙ্গদার সাথে অর্জুনের তার বিবাহ দিয়ে দেয় এবং অর্জুন সেই চিত্রবাহনের রাজ্যে 1 বছর থাকে এবং চিত্রাঙ্গদার গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম কি? তার নাম অপ্রবাহন। অর্জুন তখন রাজাকে বলে, এখন আমি যাব, চিত্রাঙ্গদাকে সঙ্গে নিয়ে যাব। তখন চিত্রবাহন বলে, তার পুত্র এখনো বাচ্চা, ছোট্ট, সে তো এখনো বড় নয়। তুমি যদি চিত্রাঙ্গদাকে নিয়ে চলে যাও, তাহলে এই বাচ্চাকে কে বড় করবে? বরং চিত্রাঙ্গদাকে আমার কাছে রেখে যাও। এই বাচ্চা বড় হয়ে গেলে পরে আমি নিজেই চিত্রাঙ্গদাকে তোমার ইন্দ্রপ্রস্থে দিয়ে আসবো। এতে অর্জুন খুশি হয় এবং সেখান থেকে বিদায় নেয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চিত্রাঙ্গদার সঙ্গে আর অলুপের সঙ্গে অর্জুনের বিবাহ হলো তার বনবাসকালে। আজকে এই পর্যন্তই। এটা প্রথম পার্ট দিলাম, অর্জুনের 12 বছরের বনবাসের প্রথম পার্টটা দিলাম। আর একটা পার্টে অর্জুনের 12 বছরের বনবাসটা আমি শেষ করব। নেক্সট ভিডিও আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।